যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে তার বাস্তবায়ন চান বিদায়ী সিইসি। ভালো একটা অন্তত স্বীকৃতি দিয়ে গেল যে একটা উদ্দেশ্যে বিপ্লব হয়েছে। এটাকে যে তিনি বিপ্লব বলছেন, এটা বিশাল ব্যাপার। হয়তো আত্ম উপলব্ধি হচ্ছে, অনুশোচনা হচ্ছে, এবং এটি হয় স্বাভাবিক। ছাত্ররা আসলে শুধু আওয়ালদেরকে না, বহু মানুষকে লজ্জা দিয়েছে, বহু জ্ঞানী গুণী মানুষকে লজ্জা দিয়েছে, এবং লজ্জা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কোনো কিছুই স্থায়ী না। শেখ হাসিনার স্বৈরশাসন যখন এমন পাকাপোক্তভাবে মানে বসেছিল জাতির ঘাড়ের উপর, সবাই মনে করছিল এটাই হয়তো মানে অবধারিত, এটা আর কখনো সরবে না, যার জন্য অনেকেই আপোষ করেছে, অনেকে সুবিধা নিয়েছে। তো ছাত্ররা সেটি উল্টে দিয়েছে। আজকে এই কারণে বহু মানুষ লজ্জা পেয়েছে, তাদের অনুশোচনা হচ্ছে। সেই অনুশোচনার একটি অভিব্যক্তি পাওয়া গেল কাজী হাবিবুল আওয়ালের মুখ থেকে। আজকে 5 জন কমিশনার পদত্যাগের ঘোষণা দেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নিশ্চয়ই পদত্যাগপত্র জমা দেবেন। আপাতত তারা আনুষ্ঠানিকভাবে যে সংবাদ সম্মেলন করে মানে বলতে পারলেন, এটাও একটা, তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। সাংবিধানিক পদে আছেন, সেই সাহসটা দেখিয়েছেন। ব্যর্থতাটা জানি না কতখানি স্বীকার করেছেন, পুরো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তো কাজী হাবিবুল আওয়াল বলছেন, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে আমরা সকলে চাই সেই উদ্দেশ্য বাস্তবায়িত হোক, দেশে যথাযথ সংস্কার আসুক। এটা খুব জরুরি। যে ডক্টর ইউনূসের মূল বক্তব্য হচ্ছে সংস্কার করতে হবে। রাজনৈতিক, প্রশাসনিক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সব ক্ষেত্রে সংস্কার যদি না হয়, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। এই সরকারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সংস্কার, বিচার এবং পাচার টাকা ফেরত আনা, এই বিষয়গুলো। কিন্তু তার মধ্যে হচ্ছে সংস্কার, যাতে আর কেউ ক্ষমতায় এসে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর তছনছ করতে পারে না। যেমন শেখ হাসিনা নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, বিচার বিভাগকে ব্যবহার করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, এমনকি সামরিক বাহিনীকেও নির্বিচারে ব্যবহার করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থ হবার মূল কারণ হচ্ছে ছাত্র জনতার সেই গণজাগরণ, গণবিপ্লব। সেটি যদি না থাকতো তাহলে হয়তো অনেকের ভেতরে ইচ্ছা থাকলেও সেই পরিবর্তন আনার ব্যাপারে শেষ মুহূর্তে তারা সেই সাহসটা দেখাতে পারতো না। সংবাদ সম্মেলনে যে তথ্যগুলি জানানো যাচ্ছে যে 2022 সালের 26শে ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন। এটাও একটা খুবই মানে বাজে লোক এই হাসান ফয়েজ সিদ্দিকী, একেবারে দলীয় লোক। তার সেই কথাবার্তাগুলো নিশ্চয়ই মনে আছে যে তার ওই আমেরিকায় যাওয়ার দরকার নেই, অর্থাৎ নিষেধাজ্ঞা দিলে অসুবিধা নেই, সে কখনোই আমেরিকায় যাবে না, এমন কথা বলছিল। অর্থাৎ সবাই শেখ হাসিনার এই শাসনকে মেনে নিয়ে সবাই কিভাবে মানে টিকে থাকতে পারে তার জন্য তোয়াজ তোষামত সব কিছুই করেছে। সেজন্যই বলছিলাম যে ছাত্ররা বহু মানুষকে লজ্জা দিয়েছে, বহু জ্ঞান গরিমা যারা খুব উদ্ভাসিত ছিলেন, আজকে তারা মাথা নিচু করে হাঁটেন। তাদের উঁচু গলায় কথা বলার আর কোনো সুযোগ নেই, এবং সেই অধিকার তারা হারিয়ে ফেলেছে। সবচেয়ে বড় কথা হলো যে কাজী হাবিবুল আওয়াল এই যে সিনিয়র সচিব, তিনি নিঃসন্দেহে একজন প্রতিরক্ষা সচিব ছিলেন, যোগ্য মানুষ ছিলেন। তার কাছে প্রত্যাশা করা গিয়েছিল যে তিনি এই আমিরামি নির্বাচন তিনি তার অধীনে হবে না, এবং পশ্চিমাদের কথা শুনবেন। তিনি হয়তো এমন তার সাংবিধানিক ক্ষমতা বলে এমন কিছু করবেন যেটা একটা স্মরণীয় হয়ে দাঁড়াবে। কিন্তু শেষ পর্যন্ত স্মরণীয় তো হলো না, বরং একটা জঘন্য রকম নিন্দনীয় এবং কলঙ্কিত হলো। আজকে সেই কলঙ্কের দায় মাথায় নিয়ে বিপ্লবের, ছাত্র জনতার ঐতিহাসিক যে বিপ্লব, সেই বিপ্লবে দিন পদত্যাগ করছেন। আজকের দিনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, আর আজকের দিনে কাজী হাবিবুল আওয়াল সহ তার 5 জন কমিশনার আজকে পদত্যাগ করলেন। এটাও একটা উল্লেখযোগ্য অধ্যায় বাংলাদেশের ইতিহাসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।